ফোন থেকে অটোমেটিকভাবে চার্জ চলে যাওয়ার দিন শেষ। আপনার ফোনে যদি একবার চার্জ দেন তাহলে আপনার ফোনে ২ থেকে ৩ দিন চার্জ থাকবে। বিষয়টা অবিশ্বাস্য মনে হচ্ছে? হ্যাঁ, সকল ফোনই হবে। স্যামসাং, নোকিয়া, আপনার যে ফোনই ব্র্যান্ডের ফোন হোক না কেন, রিয়েলমি, টেকনো, আইটেল যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোন হোক না কেন, আপনার ফোনে কিন্তু আগের চেয়ে অনেক বেশি চার্জ থাকবে যদি আমার দেখানো এই সেটিংসটি আপনি আপনার ফোনে ঠিক করেন। তো কি সেটিংস সেই গুরুত্বপূর্ণ সেটিংসটা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমার ফোনের সেটিংস অপশনে চলে যাব। আপনারা আপনার ফোনের সেটিংস অপশনে চলে আসবেন। তো দেখুন আমি আমার ফোনের সেটিংস অপশনে ক্লিক করতেছি। সেটিং অপশনে আসার পর আপনারা এখান থেকে এসে এখানে স্ক্রল ডাউন করেন, ব্যাটারি অপশন খুঁজে নেবেন। তো এখানে দেখুন ব্যাটারি, অথবা আপনি কি করবেন, এখানে এসে সার্চ বারে ক্লিক করবেন, এখানে লিখবেন ব্যাটারি। তো আমি এখানে ব্যাটারি লিখতেছি। তো ব্যাটারি লেখার পর সার্চ দিচ্ছি। সার্চ হওয়া মাত্র কিন্তু আমার এখানে কিন্তু আমি যে ব্যাটারি অপশনটাকে খুঁজতেছি সেটা কিন্তু চলে আসবে। তো দেখুন আমি যে ব্যাটারি অপশনটাকে খুঁজতেছি সে চলে আসছে। খালি ব্যাটারিতে ক্লিক করবেন। তো ব্যাটারিতে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করুন। আমার ফোনে দেখুন এখানে 35% চার্জ দেখাচ্ছে। তো আমার ফোনে 35% চার্জ দেখাচ্ছে। তো তারপরে আমরা এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন পাওয়ার সেভিং মোড নামে আপনার ফোনে একটা অপশন আছে। তো এখানে দেখুন পাওয়ার সেভিং মোড, এটা কিন্তু অফ করা। পাওয়ার সেভিং মোডে আমি ক্লিক করার পর এখানে ওপর দিকে দেখতে পাচ্ছেন পাওয়ার সেভিং মোড। তো এই পাওয়ার সেভিং মোডটাকে আমি অন করে দিচ্ছি। আপনারা আপনার ফোনের পাওয়ার সেভিং মোডটাকে অন করে দেবেন। তো পাওয়ার সেভিং মোডটাকে অন করা দেওয়ার পরে আপনার ফোনে এখন কিন্তু খুব চার্জ কম যাবে। তো আপনার ফোন থেকে অটোমেটিক চার্জ চলে যাওয়া বন্ধ করবেন কিভাবে সেটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মোর সেটিং অপশন। এখানে মোর সেটিং অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই মোর সেটিংসে ক্লিক করবেন। তো মোর সেটিংয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে পারফরম্যান্স মোড নামে একটা অপশন। তো পারফরম্যান্স মোডে ক্লিক করবেন। তো আমি আমার ফোনের পারফরম্যান্স মোডে ক্লিক করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন হাই পারফরম্যান্স মোড, স্মার্ট পারফরম্যান্স মোড এবং নো পারফরম্যান্স এনভায়রনমেন্ট। তো এখানে আপনারা প্রথমে যেটা মাঝখানে রয়েছে বা মধ্যে রয়েছে স্মার্ট পারফরম্যান্স মোডে দিয়ে দিবেন। এখানে নো পারফরম্যান্স মোডে দেওয়া আছে, এটাকে আমি স্মার্ট পারফরম্যান্স মোডে দিচ্ছি। যদি স্মার্ট পারফরম্যান্স মোডে আপনি এটাকে দিয়ে দেন তাহলে আপনার ফোনে কিন্তু অনেক চার্জ সাশ্রয় হবে, আপনার ফোনে কিন্তু অনেক চার্জ থাকবে। তো আপনার একবার চার্জে ১.৫ থেকে ২ দিন ৩ দিন চার্জ থেকে যাবে। তো এখানে এটা করার পর আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশন। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশন একটা লেখা, এখানে ক্লিক করতে হবে। তো স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশন লেখার উপরে ক্লিক করতে হবে। তো এখানে আসার পর দেখবেন ব্যালেন্স মোড নামে একটা অপশন আছে। এখানে কিন্তু ৩টা অপশন অফ, ব্যালেন্স মোড, সুপার পাওয়ার, সেভিং মোড। তো আমরা এখানে আমাদের ফোনটা কিন্তু স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশন অফ করা, এখানে কিন্তু ব্যালেন্স মোডে দিতে হবে। যদি আপনার ফোনটাকে ব্যালেন্স মোডে করে দেন তাহলে কি হবে, আপনার ফোনটাকে চার্জ ব্যালেন্স করতে পারবেন। কোন অ্যাপের জন্য কী পরিমাণে চার্জ ইনক্রিজ হবে সেটা কিন্তু আপনার ফোন ব্যালেন্স করতে পারবে। যার কারণে আপনার ফোনটার ক্ষতি হবে না, গরম হবে না, হ্যাং করবে না এবং চার্জ কম কাটবে না এবং আপনার ফোন থেকে অটোমেটিকভাবে চার্জ চলে যাবে এবং অতিরিক্ত চার্জ থাকবে। তো এই কয়টা সেটিংস করার পর আপনার ফোনে দেখবেন আপনি ১.৫ থেকে ২ দিন ৩ দিন ফোনে আপনার কিন্তু চার্জ থাকবে। এটা পরীক্ষিত একটি কাজ আপনি করতে পারেন। অনেকেই বলে ভাই আমার ফোনে তো এরকম সেটিংস খুঁজে পাচ্ছি না। তো আপনারা এরকম সেটিংস খুঁজে পাওয়ার জন্য আপনারা এখানে আপনার ফোনে সার্চ বারের সহযোগিতা নিতে পারেন। আমার ফোনের ব্যাটারির মধ্যে এরকম ব্যাটারি অপটিমাইজেশন ছিল। তো আপনারা এখান থেকে আপনাকে সার্চ করে নিতে হবে। যদি আপনি খোঁজেন ব্যাটারি অপটিমাইজেশন, তো এখানে কিন্তু আমি লিখি ব্যাটারি অপটিমাইজেশন। দেখুন এখানে কিন্তু ব্যাটারি অপটিমাইজেশন চলে আসছে। তো এভাবে ব্যাটারি অপটিমাইজেশন আপনার ফোনের সার্চ বার থেকে খুঁজে বের করবেন। অন্যথায় আপনার ফোনে এরকম আমার মতো করে সেটিংস নাও থাকতে পারে। তো আমি এখানে দেখুন আমাকে সেই একই জায়গায় নিয়ে এসেছে। এখানে স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশন, পারফরম্যান্স মোড সকল কিছু কিন্তু এখানে একই দেখাচ্ছে। তো এভাবে আপনার ফোনে থেকে খুঁজে নেবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।